হ্যালো, মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা যে লেসনটা দেখবো সেই লেসনটার নাম হচ্ছে ই কমার্স, ডিজিটাল মার্কেটস, ডিজিটাল কোর্স। উইক 12 এর লেসনটা। সো আমরা তার আগে একটু দেখে নিই যে আজকের লেসনটার আমাদের লার্নিং অবজেক্টিভস বা গোল আসলে কি। তো প্রথমে আমরা যেটা দেখবো যে ইউনিক ফিচার অফ ই কমার্স, ডিজিটাল মার্কেটস অ্যান্ড ডিজিটাল কোর্স, সেটা আমরা দেখবো। দেন দেখবো যে ভেরিয়াস টাইপ অফ ই কমার্স অ্যান্ড হাউ টু ই কমার্স দ্যাট এনহ্যান্স দ্য চেঞ্জ দ্য কাস্টমার রিটেলিং অ্যান্ড বিজনেস টু বিজনেস ট্রানজাকশন। তারপরে দেখবো এম কমার্স, ডিজিটাল মার্কেটস অ্যান্ড ডিজিটাল গুডসের ইভ্যালুয়েশনটা, ইভ্যালুয়েটটা। তারপর হচ্ছে দেখবো যে প্রিন্সিপাল অফ পেমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমটা। সো এই জিনিসগুলো আমরা আজকে লেসনে দেখবো। দেখি আমরা এখন আমরা এক এক করে যাই। সো প্রথমে আমরা দেখি যে ই কমার্সটা আসলে কি। যদি এক কথা বলা হয় যে ই কমার্সটা আসলে কি, দেখো এখানে বলছে ইউজ অফ দ্য ইন্টারনেট অ্যান্ড ওয়েব টু দ্য ট্রানজেক্ট বিজনেস। মানে আমি ইন্টারনেট ইউজ করে কোনো না কোনো বিজনেস করছি এবং সেটার ভিতরে ট্রানজাকশন থাকছে। মানে ট্রানজাক্ট দ্য বিজনেস, সেটাকে বিজনেসের মধ্যে রূপান্তরিত করে এবং ইন্টারনেটের মাধ্যমে ডিজিটালি অ্যানাবল ট্রানজাকশন। তার মানে অবশ্যই যেহেতু এটা বিজনেসের ব্যাপার আসবে, তখন সেটার ভিতরে অবশ্যই কি ট্রানজাকশনের ব্যাপারও থাকবে এবং সেটা হবে কি অবশ্যই ডিজিটালি। তো সেই কনসেপ্টটা আসলে যদি হিস্টোরিক্যালি জানানো হয়, ই কমার্সটা 1995-এ আসলে স্টার্ট হয় এবং তারপর এটা মার্কেট আসলে কি র্যাপিড গ্রো লিড দ্য মার্কেট বাবল। এবং সেটা নট অনলি ইন ইউরোপিয়া, পুরো হোল ওয়ার্ল্ড একটা একটা বিশাল একটা রেভিনিউ জন্য একটা তৈরি আসতেছে প্রত্যেকটা কান্ট্রির জন্য। ওকে। সো এরপরে আমরা দেখি যে যে একটা ফিগার, এই ফিগারটার ভিতরে আমরা আসলে মানে একটু আইডিয়া পাওয়া যাচ্ছে যে আসলে ই মার্কেটিং আর ই কমার্সের বিজনেসটা আসলে গ্রুপটা আসলে এখান থেকে শুরু করে, মানে এটা উপরের দিকে উঠছেই। তার মানে এটার একটা রেভিনিউ আসলে কি পরিমাণ করা যাচ্ছে সেটার মাধ্যমে, বিভিন্ন রকমের ই কমার্স বিজনেসের মাধ্যমে। এখন আমরা দেখি যে কিছু ফিচার আমরা দেখবো যেটা ই কমার্স বিজনেসের মধ্যে, টেকনোলজির মধ্যে আমাদের ইউজ করতে হয়। সেটা হলো যে ইউবিকুইটি, মানে ইন্টারনেট এবং ওয়েব টেকনোলজি যেহেতু ইউজ করতে হয়, তার মানে এটা অ্যাভেলেবেল থাকা লাগবে ওয়ার্ক হোম অ্যাটসেট্রা এনি টাইম, যে কোনো জায়গা থেকে যেন এটাকে অ্যাক্সেস করা যায়, যে কোনো জায়গা থেকে যেন সেটাকে মানে কি বলে কমিউনিকেট করা যায়। সেটার জন্য এটা হলো কি ইউবিকুইটি। গ্লোবাল রিচ, যেটা অবশ্যই ন্যাশনাল, নট অনলি ন্যাশনাল, এটা ওয়ান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। যেহেতু এই বিজনেসটা ন্যাশনাল, মানে ই কমার্স যেহেতু এটা নট অনলি ইন দ্য অনলি ইন এ কান্ট্রি, এটা হোল ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেশন থাকবে। ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড যখন এটা করা হবে, সেটা যেন অবশ্যই কি ইন্টারনেট স্ট্যান্ডার্ড মেনটেন করে, ইন্টারন্যাশনাল টেকনোলজিগুলোকে ওয়ান সেট অফ টেকনোলজি স্ট্যান্ডার্ড ইউজ করেই সেটাকে মেনটেন করতে হবে। রিচনেস যেন সাপোর্ট অডিও, ভিডিও অ্যান্ড টেক্সট মেসেজ, এভরিথিং উইল বি দেয়ার। তাইলে আমরা সেটাকে বলবো একটা ই কমার্স বিজনেস। তারপর সেটা অবশ্যই হলো ইন্টারেক্টিভিটি, ইনফরমেশন ডেফিনেটলি থাকা লাগবে, পার্সোনালাইজেশন মানে কাস্টমাইজেশন থাকা লাগবে, সোশ্যাল টেকনোলজিগুলো ইনভলভ করা লাগবে। তাইলে আমি বলতে পারবো এটা যে ফিচারগুলো যেটার ভিতরে ই কমার্সের বিজনেসের মধ্যে অ্যালাউ করছে। এখন আমরা দেখবো যে বেনিফিটস গুলো আসলে আমরা এই কি কনজিউমারের কাছ থেকে আমরা আসলে কিরকম ভাবে কত রকমের ওয়েতে আমরা পাইতে পারি। সেটা যদি আমি একটা এক্সাম্পল এখানে দেই, যে ম্যানুফ্যাকচারার যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করতেছে, আগে কি করা হতো, সেখান থেকে ডিস্ট্রিবিউটার দেওয়া হতো, তারপর রিটেলার দেওয়া হতো, তারপর কাস্টমারের কাছে দেওয়া হতো। তাহলে সেই কোনো একটা প্রোডাক্টের প্রাইস পড়তেছে $48। তারপরে যদি বলা হচ্ছে যে আমি যদি ম্যানুফ্যাকচারার চিন্তা করি, মাঝখানে কোনো ডিস্ট্রিবিউটার নাই, ডিরেক্টলি যদি রিটেলের কাছ থেকে কাস্টমারের কাছে চলে আসে, তাহলে সেটা চলে আসছে $40। আর যদি ম্যানুফ্যাকচারার ডিরেক্টলি যদি কাস্টমারকে দিচ্ছে, তাইলে আমি কিন্তু বলতে পারতেছি যে এটা ই কমার্স বিজনেস, যে অনলাইন টু ডিরেক্ট কাস্টমার টু ম্যানুফ্যাকচারার কাছ থেকে আসতেছে, তখন সেটা পড়ে আসতেছে $20। তার মানে মাঝখানে আমার যে দুইটা পোর্শন, সেই দুইটা পোর্শন আমার এখানে কাজে আসতেছে না। ডিরেক্টলি বেনিফিটসটা আমরা কিভাবে পাচ্ছি ই কমার্স বিজনেসে। এখন আমরা একটু জেনে নিই যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। আমি যদি এক কথায় বলি, যে ডিজিটাল মার্কেটিং দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিনস অ্যান্ড আদার চ্যানেলস টু রিচ দ্য কনজিউমার্স। কনজিউমারদেরকে পাওয়ার জন্য আমাদের যে সমস্ত ডিভাইসগুলো আছে, ইউজগুলো আছে, সেটাকে প্রপারলি ইউজ করাটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যেমন ডিজিটাল মার্কেটিং দ্য ইউজ অফ ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন অ্যান্ড আদার চ্যানেল, মানে যত রকমের ডিভাইস আছে সবগুলোকে প্রপারলি ইউজ করাটাই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। আবার এটা ইন এ সেন্স, আবার আরেকটা অন্যভাবে যদি বলা হয়, ডিজিটাল মার্কেটিং টু বি দ্য entirely the new endeavor that require a new way to approaching customers and new way to understanding how customers behave compared to the traditional marketing। মানে ডিরেক্টলি ট্রেডিশনাল মার্কেটের কাছ থেকে কিভাবে কম্পেয়ার করে বোঝা যাচ্ছে যে আসলে কতগুলো ওয়েতে আসলে কাস্টমারদের কাছ থেকে রিচ, মানে কনজিউমাররা রিচ করতে পারে।
ওকে, তো সেটাই এখানে দেওয়া হলো। এখন আমরা একটু দেখি যে মানে ডিজিটাল মার্কেটিং এর 5D বলতে একটা কনসেপ্ট দেখি যে সেই 5Dটা কি। ডিজিটাল ডিভাইস থাকতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া, ডিজিটাল ডেটা, ডিজিটাল টেকনোলজি। তাইলে আমি বলতে পারবো যে ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টটাকে ফুললি ইনভলভ করতেছে বা ফুললি অ্যালাউ করতেছে, যে আমি বলবো সেটা কি কি ডিজিটাল মার্কেট। সো ডিজিটাল ডিভাইস, ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা লাগবে, ডিজিটাল মিডিয়া হওয়া লাগবে, ডিজিটাল ডেটাগুলো ডিজিটাল হবে, অবশ্যই ডিজিটাল টেকনোলজি দিয়ে দিই। তাইলে আমি ডিজিটাল মার্কেটিংকে এনশিওর করা পসিবল। ওকে, তাহলে এখন আমরা তো এতক্ষণ বললাম যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কিন্তু কথা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলগুলো আসলে কি কি হতে পারে। ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, পে পার ক্লিকের মাধ্যমে হতে পারে, অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, আর এফিলিয়েট মার্কেটিং এ, ভিডিও মার্কেটিং, এসএমএস মেসেঞ্জিং, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, কনভার্সন রেট অপটিমাইজেশনের মাধ্যমে, নেটিভ অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। এই চ্যানেলগুলোর মাধ্যমে আসলে ডিজিটাল মার্কেটিং করা আসলে পসিবল, যেটা দিয়ে আসলে ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটাকে অ্যালাউ করা যায়। ওকে, এখন আমরা দেখি যে বিজনেসগুলো বা ইলেকট্রনিক যে বিজনেসগুলো, সেই বিজনেসগুলো আসলে কয় প্রকার হতে পারে, কতগুলো প্রসেসের মাধ্যমে আমরা করতে পারি। একটা হচ্ছে বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার, ডিরেক্টলি কনজিউমার টু বিজনেস। এই যেটাকে বলা হচ্ছে বি বি টু সি, সি টু সি অ্যান্ড সি টু বি। আমরা এগুলোকে ইন্ডিভিজুয়ালি এক একটা করে আসলে দেখি যে আসলে কিভাবে কাজ করছে। এখানে দেখি যে বিজনেস টু ডিরেক্টলি বিজনেস আমি তৈরি করছি, ডিফারেন্ট কমার্শিয়াল অ্যাক্টিভিটির বইতেই সেটা আমরা বিভিন্ন কোম্পানির মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করতেছি। যে কোনো একটা কোম্পানি তৈরি করছে, সেটা আবার বিভিন্ন রকমের কোম্পানিগুলোকে সেটা ডিস্ট্রিবিউট করতেছে। সেটা আমরা আসলে এখানে বলে ডিরেক্টলি বিজনেস টু বিজনেস। আবার আমি যদি বলি যে মানে কি বিজনেস টু কনজিউমার, বিজনেস থেকে নিয়ে কনজিউমার বাকি মানে কি মানে কাস্টমার কাছ থেকে নিয়ে পৌঁছে দিয়ে আসতেছে, সেটা কি বিজনেস। এখান থেকে কিন্তু আমার এই কাজটা কিন্তু আর এখন হচ্ছে না, যে কোম্পানির কাছে কিন্তু আর যাওয়া হচ্ছে না, এখন ডিরেক্টলি কি কনজিউমার বিজনেসটা যারা তৈরি করছে তারাই কিন্তু ডিরেক্টলি কনজিউমারের কাছ থেকে নিয়ে মাধ্যমে দিয়ে আসতেছে। এরপর সেটা হচ্ছে কি যে কনজিউমার টু কনজিউমার ডিরেক্টলি, যে মানে আমার প্রয়োজন আরেকজনে মিটাচ্ছে, আরেকজনের প্রয়োজন আমি মিটিয়ে দিচ্ছি, সেটা যে কমার্শিয়াল অ্যাক্টিভিটি বিটুইন দ্য প্রাইভেট ইন্ডিভিজুয়াল কনজিউমার, দ্য বিজনেস দ্য মডেল ইমপ্লিমেন্ট ডিরেক্টলি অ্যাজ ওয়েল এজ থ্রু দ্য থার্ড পার্টি মডারেটর। মানে এখানে থার্ড পার্টি একটা পার্টির মাধ্যমে আমার এখানে পৌঁছে দিচ্ছে, আরেকজন আমার কাছে পৌঁছে দিচ্ছে। তার মানে আমি যদি খুব বড় একটা এক্সাম্পল দিই, এখনকার যে বিজনেসগুলো সেটা কি মানে এই যে ফুড পান্ডা, তারপর হচ্ছে যে কি যে সমস্ত রাইডসগুলোর সাথে হচ্ছে কি যে উবার পাঠাও, এগুলো যে কাস্টমার আমি মানে যে যার বাইক সেও একটা পার্সন, আর কোম্পানির টু কিন্তু আরেকটা। তার মানে এখানে কিন্তু এরা দুজনের মাঝখানে মানে নিচ্ছে, মাঝখানে থার্ড পার্টি কিন্তু আমাকে সার্ভিসটা দিচ্ছে। তো সেটার আলটিমেটলি সার্ভিস কিন্তু এই দুজনের কমিউনিকেশনের মাধ্যমে এই পার্সনটা থার্ড পার্টি সার্ভিসটা দিচ্ছে। আর লাস্টটা যেটা বললাম সেটা হচ্ছে যে কি কনজিউমার টু বিজনেস, কনজিউমার তৈরি করে দিয়ে যেন এটাকে বিজনেস আকারে রিপ্রেজেন্ট করতে পারে, সেটা কনজিউমার তৈরি করবে এবং সেটা বিজনেস আকারে রিপ্রেজেন্ট করতে পারে। ওকে, এখন এতক্ষণ আমরা যে সমস্ত বিজনেসগুলো বিভিন্ন প্রসিডিউরগুলো আমরা দেখলাম, এখন কিন্তু লাস্ট পর্যায়ে যেটা আমাকে দেখা লাগবে পেমেন্টের সিস্টেমটা আসলে কিরকম হতে পারে। যে সমস্ত পেমেন্টের যে কাজগুলো হতে পারে অনেক রকমের ওয়েতে হতে পারে, সেটা কি মানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে, ক্রেডিট কার্ড, ই ক্যাশ, ডেবিট কার্ড, ডিজিটাল ওয়ালেট, মোবাইল পেমেন্ট, রিয়েল টাইম, অল্টারনেটিভ, তারপরে হচ্ছে যে ফিনান্সিয়াল ট্রানজাকশন, পয়েন্ট অফ সেল, কারেন্সি, মার্চেন্ট, বিটকয়েন, ইপে, জিপে, অনেক রকমের ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আসলে পেমেন্ট সিস্টেমের ব্যাপারটা করতে পারে। এখন এগুলো এক একটা কোম্পানির এক এক রকমের পলিসি, দ্যাটস ওয়াই এক এক সবগুলো প্রসেসটাই এক এক রকমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। যখন যে কোম্পানি যেটা অ্যালাউ করছে সেটাকে আবার অনেক সময় সবগুলোই সব কোম্পানিগুলোতে অ্যালাউ করে কিনা সেটা ডিপেন্ড করতেছে কোন কোম্পানির আসলে কোনটা কান্ট্রি ওয়াইজ এক এক রকমের ফেসিলিটির উপর ডিপেন্ড করে। এই পর্যন্ত ছিল আজকের রিলেশনে।